ধন্যবাদ। যমুনা নদী ঠিক এখানে এসেই বেশ বাঁক নিয়েছে। ফলে এখানে নদীটি ভাঙন শুরু করেছে আজ থেকে প্রায় ২ মাস আগে থেকে এবং এখানে নদীর বেশ কিছু জায়গা খেয়ে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যা নিচ দিক থেকে মাটি কাটছে আপনার হলো আ এই যেই আ উত্তর থেকে যে পানিটা আসছে, এই পানিটা কিন্তু এসে বাড়ি খাচ্ছে এবং নিচের মাটিটাকে কাটছে এবং সেখান থেকে কিন্তু আস্তে, আস্তে আপনার হলো আম উপরের মাটিগুলো নদীতে পড়ে যাচ্ছে এবং ফলে আস্তে, আস্তে এটা জায়গাটা এখন বলতে পারেন যে বিলীন হয়ে যাচ্ছে। এই যে যমুনা নদীর এই চরিত্র, এই রাক্ষসী চরিত্র কিন্তু আজকের নয়, দীর্ঘদিন থেকে। যমুনা নদী আমি যেখানে দাঁড়িয়ে থেকে কথা বলছি, এখান থেকে আরও ৮ কিলোমিটার দূরে ছিল। একসময় এই যমুনা নদী ৮ কিলোমিটার দূরে হেঁটে গিয়ে দেখতে হতো। আজ সেই যমুনা নদী সারিয়াকান্দির লোকের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এইখানে যেখানে দেখতে পাচ্ছেন, এটা হলো সারিয়াকান্দি এবং আপনার হলো ধুনটের একটা একদম বর্ডার গোসাইবাড়ি এলাকার। সেই জায়গাটায় কড়িতলার এইছামতি নামক স্থানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে আছেন একজন অ্যা যারা পানি উন্নয়ন বোর্ডের কাজ করছেন, তাদের সাথে একটু কথা বলবো। আসলে আপনারা কতদিন হলো কাজ করছেন এবং এক্ষেত্রে যমুনার যে ভাঙ্গন প্রতিরোধে আপনাদের প্রচেষ্টা কতটুকু? না, এখানে প্রায় ২ মাস হলে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে ভাঙন রোধ করার জন্যে। কিন্তু আসলে তো নদীটা এখানে বহু স্রোত এবং অ্যা ভেঙে যাচ্ছে মনে করেন যে প্রায় এই এই মা এই এই বৎসরই প্রায় ১৫০-২০০ ফিট ভাঙছে এই ১৫-২০ দিনের ভিতরে। তো এখানে মাল অনেকগুলো ফালাইছে। এই বড় বস্তাগুলা ফালাইছে। এখন আমরা যেগুলা ছোট বস্তা ফালাচ্ছি প্রায় ২ মাস হলে। আপনারা শুনছিলেন যে উনি যেটা বলছিলেন যে প্রায় ২ মাস হলো ওনারা জিও ব্যাগ ফেলাচ্ছেন এবং সবচাইতে বড় কথা যে নদীর যে ভাঙ্গন, এই ভাঙ্গনকে যদি এখানে না ঠেকানো যায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু প্রায় ২০০ মিটার দূরেই কিন্তু বাঁধ। এটা কিন্তু আস্তে, আস্তে বাঁধ পর্যন্ত চলে যাবে। আর বাঁধ পর্যন্ত গেলেই সঙ্গে, সঙ্গে এই নদীর পানি বাঁধ ভেঙে ভিতরে ঢুকবে। আর যদি ভিতরে ঢোকে তবে সেটা হয়ে যাবে একদম ভয়ংকর পরিস্থিতি। এই এলাকার জন্য কিন্তু একটা ভয়ার্ত ব্যাপার হয়ে দাঁড়াবে যদি এই বাঁধ ভেঙে যায়। তারপরও পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন এবং সে কাজে আস্তে, আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে এই ভাঙ্গন। এরকমই আমরা আশা করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ।